হ্যালো এভরিওয়ান, পূজাস ডায়েরির আরও একটা নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক ওয়েলকাম। আর আজকে নিয়ে আসলাম কিন্তু আমি একটা ইভিনিং ব্লগ। এটা হচ্ছে সন্ধ্যার একটা ভিডিও, যেখানে আমি মামামের জন্য সন্ধ্যার টিফিন রান্না করছিলাম। তো এখানে দেখো আমি দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, ভিডিওর মাঝেই থাকবে রেসিপিগুলো। তো আজকে হঠাৎ করে ওনার ইচ্ছা হয়েছে, আসলে মেন হচ্ছে যে বাড়িতে মাংস এসেছিলো, চিকেন। তো চিকেন আনলেই না ওর একটা ব্যাপার হয় কি, ওকে পকোড়া বানিয়ে দিতে হবে। সেক্ষেত্রে বা সবসময় তো পকোড়া খাওয়াটা উচিত না, তাই আমি বললাম মামা একটু স্যুপ করে দেবো, খাবে? তখন ও বললো স্যুপ, যেহেতু প্রথম শুনছে, কখনো খাইনি। তো ও রাজি হয়ে গেল, তাই জন্য ও যেহেতু রাজি হয়ে গেল ঝটপট বানিয়েও ফেললাম। আর এদিকে দেখো আমি বেবিকর্নটা একটু বয়েল করতে বসিয়েছি। তার কারণ হলো কয়েকটা বেবিকর্ন, অনেকগুলো বেবিকর্ন ছিল বাড়িতে। তো ভাবলাম যে বেবিকর্নের একটা রেসিপি আমি দেখেছি কয়েকদিন আগে, তো এটা একবার ট্রাই করা যাক। কিন্তু ওই যে পুরোটাই কপাল, খাওয়াটা জানো তো পুরোটাই ভাগ্যের ব্যাপার। কখনো কখনো তুমি না চাইতেও অনেক কিছু খেতে পাবে, আবার অনেক সময় দেখা যাবে যে আমরা অনেক কষ্ট করেও না খাবারটা আমরা পাই না। যাই হোক, হঠাৎ করে ভিডিও শুরুতেই কেন এরকম টাইপের কথা বললাম, সেটা আশা করি তোমরা আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। সো প্লিজ স্কিপ না করে ভিডিওটা পুরোটাই দেখো। আর দেখো এখানে আমি বেবিকর্নগুলো বয়েল করতে বসিয়েছি, সেটা একটা আলাদা রেসিপি। আর এদিকে আমি বাটিটা গরম করে তাতে একটু বাটার দিয়ে দিলাম। যেহেতু অল্প একটু স্যুপ করব, তাই আমি মনে করলাম এই বাটিটাই একটা প্রোনো সাইজের বাটি হবে। তো যাই হোক, যেহেতু সিলভারের বাটি অসুবিধাও হয়নি। তো বাটারটা একটু গরম করে নিয়ে তার মধ্যে একে একে ভেজিটেবলসগুলো আর চিকেনটা আমি দিয়ে দিয়েছিলাম। চিকেনটা যেহেতু আগে থেকেই আমি সিদ্ধ করে রেখেছিলাম, সো আমার অসুবিধা হয়নি। তো চিকেনটা আর ভেজিটেবলসগুলো দিয়ে আমি এখানে কম ভেজিটেবলস দিয়েছি, যেহেতু প্রথম খাচ্ছে। তোমরা চাইলে নানা রকম ভেজিটেবলস তো দেওয়াই যায়, তোমরা তো জেনেই থাকো, বিনস, অনেক কিছু। আমি এখানে বেবিকর্ন আর ক্যারটটা ইউজ করছি। যাই হোক, এগুলোকে ভালো করে একটু ভেজে ভেজে নিয়ে দেখো মাংসগুলো যেহেতু গোটা ছিল, আমি ওটাকে একটু গুঁড়ো গুঁড়ো করে দিলাম। করে দিয়ে এটাকে বাটারের মধ্যে খুব ভালো করে ভাজবো। ভেজে একে একে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদাটা আমি একটু গ্রেট করেই দিয়েছি, কারণ আদা কুচিটা মুখে পড়লে ওর আবার কেমন লাগবে, এর জন্য গ্রেট করে দিয়ে সেটাকে খুব ভালো করে ভেজেছি। নুন মশলা সব কিছু দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পর আমি যে চিকেন স্টকটা রয়েছে, সেই চিকেন স্টকটা এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে সেটাকে খুব ভালো করে ফুটিয়েছি, মানে প্রায় ধরো যতটা আমি চিকেন স্টক দিয়েছিলাম, ফুটিয়ে ফুটিয়ে সেটাকে অর্ধেকে নিয়ে এসেছি, এতটাই ফুটিয়েছি। নিয়ে লাস্টে একটু কি করেছি, ছোট্ট অল্প একটু জলে, সেটাও কিন্তু আমি এমনি নর্মাল জলেই একটুখানি কর্নফ্লাওয়ার ভালো করে গুলে নিয়ে এটার মধ্যে দিয়ে দিয়েছিলাম। দিয়ে ওটাকে ভালো করে আরেকটু ফুটিয়ে নিয়ে একটু গোলমরিচ দিয়ে নামিয়ে ব্যাস গরম গরম আমার মামামকে সার্ভ করে দিয়েছি। যা গরম পড়েছে, আর এই গরমে রান্নাঘরে রান্না করাটা যে কতটা কষ্টের, সেটা বোধহয় শুধুমাত্র আমার মতো হোম মেকাররাই বুঝতে পারে। তার মধ্যে বাইরে এত হাওয়া দিচ্ছে, জানলাগুলো পুরো খুলতেও পাচ্ছি না, মানে একটা বিভৎস, মানে একটা বিদঘুটে ওয়েদার তৈরি হয়েছে। এদিকে তো আমার স্যুপটা মোটামুটি তৈরি হয়েই গেছে, আর এদিকে আমি বেবিকর্নের রেসিপিটা একেবারে তৈরি করে নিচ্ছি। দেখো এখানে আমি প্রথমে বেবিকর্ন যেগুলোকে আমি সিদ্ধ করলাম, সেগুলোর মধ্যে একটু নুন, হলুদ, কাঁচা লঙ্কা কুচি, যেহেতু আমার মাম্মাম খাবে সেহেতু কাঁচা লঙ্কা কুচিটাই দিয়েছি, আমি লঙ্কার গুঁড়োটা ইউজ করিনি। তার মধ্যে সেইটাকে ভালো করে নেড়ে চেড়ে কর্নফ্লাওয়ার দিয়ে না একটু শুকনো শুকনো করেই মেখেছি। পুরো একদম ভেজা ভেজা যেটা আমরা বড়ার সময় করি সেরকম টাইপের ব্যাটার আমি করিনি, একটু ক্রিস্পি টাইপের যাতে হয়, তাই জন্য একটু ড্রাই করেছি ব্যাটারটা। করে ব্যাস তেল গরম করে তেলের মধ্যে ছেড়ে দিলাম, পকোড়ার মতন করে এগুলোকে ভেজে নেবা। তো ভেজে নেওয়ার পরেই গরম গরম খাবো। অনেকে আছে এটা সস দিয়েও খায়, কিংবা অনেকে আবার মেয়োনিজ দিয়ে খেতেও ভালোবাসে। তো দেখা যাক, আমি তো প্রথমত আমি মেয়োনিজ পছন্দ করি না, আমি ট্রাই করলে সস দিয়েই করব। তো চলো বরং এগুলো পটাপট ভেজে নিই। তোমরা দেখলে তো এইগুলোকে আমি কত যত্ন সহকারে আর কত সুন্দর করে ভাজলাম, যে একটা নতুন রেসিপি শিখেছি সেটা ট্রাই করবো। আর আজকে যেহেতু আমার বাড়িতে সবাই ছুটিতে বাড়িতেই আছে, তো ভাবলাম সবাই মিলে ট্রাই করা যাবে। বাট ওই যে প্রথমে আমি একটা কথা তোমাদের বললাম, খাওয়া নিয়ে, ভাগ্য নিয়ে ব্যাপারটা, তো এটাই এবার তোমরা বুঝতে পারবে যে দিদি কেন এই কথাটা বলেছিল। দেখো সারাদিন তো বাড়িতে নানা রকম কাজ থাকেই, তারপরেও সন্ধ্যাবেলাটা একটু নিজেরা এনজয় করবো বলে, নিজেদের জন্য একটু সময় কাটাবো দেখে এই রান্নাটা করবো ভেবেছিলাম। বাট দেখো তার ফল হলো এইটা। আমি ওই স্যুপটা দিতে গেছিলাম ঘরে, আর তোমাদের দাদাভাই ডাকলো, একটু কথা বলতে গেছিলাম, তার মাঝে এই অবস্থা। পুরো রান্নাটাই পুড়ে ছাই, মানে এতটুকু তার মধ্যে এক কণাও বেঁচে নেই যে যেইখান থেকে তুলে টেস্টটুকু অন্তত করব, কিছুই বেঁচে ছিল না। তো যাই হোক, বরং মাম্মামকে স্যুপটা দিয়ে দেখো মাম্মাম ভীষণ ভালো খেয়েছে। এত কষ্ট করে, এটাই আমার সার্থকতা। যাই হোক, মন খারাপ করে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিলাম।